আমি স্বপ্ন দেখি এই মাটিতে বসে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যে হেলথ কেয়ার সেন্টারগুলি বা হসপিটালগুলি আছে যেখানে নার্সিং বা সুপার ফেসিলিটি ডাক্তারবাবু পৌঁছাতে পারে না বা ওখানে থাকতে পারেন না, টেকনোলজি বেস হেলথ কেয়ার সিস্টেমকে কাজে লাগিয়ে ওইগুলো সুষ্ঠুভাবে পরিচালনা। আমি স্বপ্ন দেখি আমাদের যে ছেলেমেয়েরা এইচএস, বিএ, বিএসসি, এমএ, এমএসসি পাস করে কর্মরত আছেন, আমাদের ডিজিটাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে অন জব ট্রেনিং সিস্টেমে প্রত্যেককে জব করছেন এবং ডিগ্রিগুলোকে ইনক্রিজ করছেন। যে মেয়েটি বা ছেলেটি আমার এখানে এইচএস পাস ভর্তি হয়েছিল, ভার্চুয়াল রিয়েলিটি বা ডিজিটাল সিস্টেমের মধ্য দিয়ে সেই ছেলেটি বা মেয়েটি এই সংক্রান্ত বিষয় নিয়ে, যেটি আমরা ইউজিসির অনুমোদন নিয়েছি, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের নো অবজেকশন নিয়েছি, কোর্স কারিকুলাম তৈরি করেছি, পড়াশোনা করছে আর পরীক্ষা দিচ্ছে। এর উপর কেউ ইকুইভ্যালেন্ট টু ডিগ্রি, কেউ ইকুইভ্যালেন্ট টু মাস্টার ডিগ্রি, কেউ ডক্টরেট হচ্ছে এবং আমার প্রতিটি ছেলে মেয়ে ডক্টর হচ্ছে। আমি স্বপ্ন দেখি এখান থেকে পার ইয়ার 5,000 ছেলে মেয়ে স্কিল এবং মাল্টি স্কিল ট্রেনিংয়ের মধ্য দিয়ে ওয়ার্ল্ডে বিভিন্ন হেলথ কেয়ার সিস্টেমে কর্মরত আছেন, যেনারা আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট। এর মধ্য দিয়ে আশু যে বেকার সমস্যা, বিএড, পলিটেকনিক, আইটিআই করে স্কিল হয়েছে, শিল্প উপযোগী নিজেকে স্কিল করতে পারেনি, তাই জব পায়নি, তাদের মাল্টি স্কিল করে ডিজিটাল সিস্টেমকে কাজে লাগিয়ে, ভার্চুয়াল রিয়েলিটিকে কাজে লাগিয়ে হেলথ কেয়ার সিস্টেমের আমূল পরিবর্তন ঘটানো হয়েছে। আমি প্রায় শুনি ট্রেন নার্স, ডাক্তারবাবু অনেক কম, তাই হেলথ সিস্টেম ডেভেলপ হচ্ছে না। আমি বিশ্বাস করি না। আমার ব্যক্তিগত মত, এটা স্যাচুরেটেড। আমরা প্রযুক্তি বেস হেলথ সিস্টেম আনতে পারছি না, তাই ক্রাইসিস মনে হচ্ছে। একটি হার্টের ডাক্তারবাবু বলি আমরা, এই ধরনের কথাই বলতে অভ্যস্ত, একটা কার্ডিওলজিস্ট ওয়ার্ল্ডের যেখানে আছেন, আমাদের এই সেন্টারে কাউকে ট্রিটমেন্ট করতে হলে যাওয়ার জন্যে, দেখার জন্যে কোনো টাইম তেনাকে অতিবাহিত করতে হবে না, হয়তো 5 মিনিট কি 3 মিনিট কি 10 মিনিট টাইম ব্যয় করতে হবে, বাকিটা ডিজিটাল সিস্টেমে টোটাল মিটে যাবে। এই ভাবনার উপরে যদি হেলথ সিস্টেমটাকে আমরা দাঁড় করাতে পারি, কোনো সেক্টরের ডাক্তারবাবু কি শর্টেজ আছে? এটা আমার স্বপ্ন, আমরা করব। এইটা করতে গিয়ে হাজার হাজার কোটি টাকা এখানে বিনিয়োগ করতে হবে, আমি জানি। এটা করতে গিয়ে অনেক স্কিল ম্যান পাওয়ার তৈরি করতে হবে, কারণ রিসোর্স ছাড়া কিছু হয় না, সেটাও আমার জানা আছে। এই পরিষেবাটা নিতে গেলে পরিষেবা নেওয়ার মানসিকতার মানুষজনকে যুক্ত করতে হবে। এই লক্ষ্যে আমরা এই গুগল মিটগুলো করি। শুধু পরিষেবা দেবো মানসিকতা থাকলে হবে না। পরিষেবা দেবো করতে গেলে প্রথম স্ট্রাকচার লাগবে, তারপরে লাগবে স্কিল ম্যান পাওয়ার, তারপরে লাগবে যিনি পরিষেবা নেবেন এবং দেবেন, দুজনের মানসিকতা, তবেই হেলথ পরিষেবা। আমি আশাবাদী আমাদের টিম এই কাজ করতে পারবে। 2027-এর মধ্যে প্রাথমিক পর্যায়ে কাজটাকে আমরা কমপ্লিট করব। 2024 এর মধ্যে পিজি করতে হবে, ডিজিটাল ইউনিভার্সিটি করতে হবে, কোর্স ফ্রেমগুলো করে এবং ছেলে মেয়েদের স্কিল করতে হবে, বা স্কিল করতে করতে অন জব ট্রেনিং সিস্টেমে এনারা এই কাজটা করবেন। আমাদের চিন্তা ভাবনা বিশ্বের বিভিন্ন প্রান্তে 11 মাস অন জব ট্রেনিং সিস্টেমে তেনারা পাঠরত থাকবেন, 1 মাস এখানে প্র্যাকটিক্যাল শিখবেন এবং সেই অনুসারে ওনারা সার্টিফিকেট পাবেন। এই যে কথাগুলো বলে দিলাম না, এই কথাগুলো ভাবনা,
এই জব রোল এটা ইউজিসির অনুমোদন হতে হবে এবং গভর্নমেন্টকে এটাকে মান্যতা দিতে হবে। তবে জাতীয় শিক্ষানীতিকে সামনে রেখেই আমাদের ভাবনা, আমি আশা রাখছি কোনো অসুবিধার কথা নয়। এই কাজ করতে গিয়ে যে কাজটি আমাদের প্রথম করতে হবে, স্কিল যে ম্যান পাওয়ার ওয়ার্ল্ড থেকে আসবে তেনাদের বাসস্থান উপযোগী একটা ক্ষেত্র তৈরি করতে হবে। আমার অনেক আগে থেকেই নাম দেওয়া আছে, মেডিকেল কলেজ হয়নি তখন থেকেই আমি এখানে একটা সাইনবোর্ড রেখেছিলাম, কিন্তু কোনো জায়গায় কিছু হয়ে গেলে সেখানে জমি পাওয়া যায় না বা সাধ্যের বাইরে চলে যায়। তো সাইনবোর্ডটা ওই জন্য আমি এখান থেকে তুলে নিয়েছি, কিন্তু আমার হৃদয়ে সাইনবোর্ডটা ছিল। আমি 3 মাসের মধ্যে গেঁথে দেবো নির্দিষ্ট জায়গায়। নাম দেওয়া ছিল শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী। 3 মাসের মধ্যে আমরা গেঁথে দেবো। এটা আমার কাছে একটা অপরচুনিটি এলো, বিশেষ করে সরকারের দৃষ্টিভঙ্গি, সরকারের চিন্তাভাবনা সমস্তটা দেখে আমার মনে হয়েছে এবং সরকার এই কাজ দীর্ঘদিন করে আসছে এবং সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম। সেটা হচ্ছে মহিলাদের স্বনির্ভর করা। আমরা যে সিটিটি গড়তে চাইছি, মহিলাদের মালিকানা থাকবে, মহিলাদের পরিচালনা থাকবে এবং কিছু ক্ষেত্রে হয়তো পুরুষদের অংশগ্রহণ থাকবে, কিন্তু পদাধিকার সমস্ত পদটি মহিলাদের থাকবে। এই উপনগরীটি আমরা গড়তে চাইছি। এই গড়ার লক্ষ্যে আমরা প্রশিক্ষণ এবং সেখান থেকে কিছুটা আর্ন হোক, এই ভাবনার উপরে ডিজিটালি আমরা 15-20 দিন হলো আমাদের শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী এটা গঠন করেছি। আমরা বিজনেস স্টার্ট করে দিচ্ছি। কি এই বিজনেস, কি এই ভাবনা? আমরা একটা গ্রুপ খুলেছি, সেই গ্রুপটার নাম দিয়েছি শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী। যে সমস্ত মহিলারা এন্টারপ্রেনার হতে চাইছেন তেনাদের একটা ফর্ম ফিল আপ করাচ্ছি। তেনারা যে বিজনেসটা করতে চাইবেন আমাদের সঙ্গে সহমত হয়ে সেইটার একটা পেজ গঠন করেছি। সেই পেজটায় সে কি বিজনেস করতে চাইছে ডিটেলস লিখে তার প্রয়োজনীয় সেটাকে পোস্ট করছে। পোস্ট করলেই আমাদের যে গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে সেখানে ট্যাগ করে দিচ্ছে। তাহলে সে পোস্ট করলো, ট্যাগ করে দেওয়া হলো। আমরা এই সংস্থাগুলির সঙ্গে যারা জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তেনারা সেই জিনিস কিনছেন বা বিচ্ছেন। আমরা আবেদন জানাইছি আমাদের যে ধরনের জিনিসপত্রগুলো কেনার দরকার এই সমস্ত মহিলাদের পরিচালিত জায়গা থেকে কেনার জন্য। আমরা 7:30 থেকে 11টা পর্যন্ত মিটিং করি। একটা অ্যাওয়ারনেসের মিটিং, একটা করি হচ্ছে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের সুবিধা অসুবিধা দেখার, আর একটা স্কিলের মিটিং। 3টে একসঙ্গে এক লিঙ্কে পরপর হয়ে যায়। আমি প্রত্যেক ছেলে মেয়েকে অংশগ্রহণ করার জন্য আবেদন জানাবো। আমি আমার সহযোদ্ধাদের উদ্দেশ্যে বলছি, এটা তোমার মুক্তির উপায়, এটা আমার দেশের মুক্তির উপায়, এটা নেক্সট প্রজন্মের মুক্তির উপায়, এটা দেশ এবং জাতিকে অর্থনৈতিক স্বনির্ভর করার উপায়। শ্রেয়াসম।